আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যেন আমি উত্তরোত্তর আরও বেশি পরিমাণ তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। ট্রাম্প শপথ নিয়েছেন গত 20 তারিখ এবং শপথ নেওয়ার পরপরই অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন উনি। 80টার মতো প্রজ্ঞাপনে 80টার মতো সরকারি অর্ডারে উনি সিগনেচার করেছেন, সাইন করেছেন এবং ভারতের নিকট ট্রাম্পের কাছ থেকে বড় দুঃসংবাদ অপেক্ষা করেছিল এবং সেই দুঃসংবাদ দিয়েছে। সেই দুঃসংবাদটা হচ্ছে মার্কিন নাগরিকত্ব হারাচ্ছেন লাখ লাখ ভারতীয়। ট্রাম্প মোদী সরকারের উপরে এত ক্রুদ্ধ কেন, সেটাকে আপনার একটু আমাকে বলতে পারবেন? চাওয়ালা মোদি পারবে না? চাওয়ালা মোদি কি পারবে ট্রাম্পের এই সিদ্ধান্তকে পরিবর্তন করতে? মনে হয় না সে চাওয়ালার হেনামে কুলাবে। শপথ নেওয়ার পরপরই 80টি নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প। 16 লাখ ভারতীয় এখন মার্কিন নাগরিকত্ব হারিয়েছে। জন্মসূত্রে তারা মার্কিন নাগরিক হয়েছিল, তাদের পিতামাতা ছিল হয়তো ভারতীয়, তারা যেহেতু জন্মগ্রহণ করেছে আমেরিকাতে, সেই জন্য আমেরিকান নাগরিকত্ব হারিয়েছে। এই আইনটি 150 বছর থেকে বলবৎ ছিল। আগে পিতামাতা বিদেশি হলেও তাদের সন্তানরা আমেরিকাতে জন্ম নেওয়ার কারণে তারা আমেরিকান নাগরিকত্ব পেত। এখন আর আমেরিকাতে জন্ম নিলে, পিতামাতা বাইরের হলে আমেরিকাতে জন্ম নিলে সেই সন্তান আমেরিকান নাগরিক হবে না। এখন এই আদেশে ট্রাম্প সই করেছে, আদেশটা জারি হয়ে যাবে ইতিমধ্যে। ভারতীয়দের গোষ্ঠী মেরেছে ডোনাল্ড ট্রাম্প, মোদিরও গোষ্ঠী মেরেছে ডোনাল্ড ট্রাম্প। 150 বছরের পুরনো রীতিটি ট্রাম্প বাতিল করলো। তা শুন ভারতীয় কান সুরে, তোদের ভারতে ফিরে আসতে হবে। ভারতীয় যারা জন্মসূত্রে আমেরিকান নাগরিক হয়েছে 16 লাখ, তোদের ফকিরের দেশ ভারতের মধ্যে ফিরে আসতে হবে তোদের। ট্রাম্প আরেকটা ঘোষণা দিয়েছেন, ট্রাম্প পানামা খালও দখল করবে বলেছে। ভারত প্রতিনিয়ত আমাদের সাথে এখনও সীমান্তে, ভারত পাকিস্তানের সাথে কিছু করতে পারে না, পাকিস্তানের বর্ডারে মিও করে, আর চীনের বর্ডারে ইঁদুরের মধ্যে কিচকিচ করে। বাংলাদেশের বর্ডারে যত হম্বিতম্বি ভারতের। আমি মোদিকে বলি, তোরা পাকিস্তানের বর্ডারে দাদাগিরি দেখা, তাহলে আমি বুঝতে পারবো তুই দাদা। তোরা চীনের বর্ডারে একটু দেখা, তোদের চোখগুলো চীনে, তোদের চোখ উপরে ফেলে দিবে চীন। আমি তোদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি, তোদের সেই হিম্মত নেই। তোদের অলরেডি 1963 সালের যুদ্ধে তোদের লাদাখে অনেক জায়গা দখল করে রেখেছে, যা তোদের মোদি স্বীকার করে না, তোদের কোনো গণমাধ্যমে উল্লেখ হয় না, না তোদের সরকারি দলে প্রকাশ করে বিজেপি, না বিরোধী দলে করে। রাহুল গান্ধী এগুলো নিয়ে কথা বলেছিল। 60 কিলোমিটার যে এর মধ্যে দখল করেছে গত 3 মাস আগে মণিপুরে, যে অরুণাচল প্রদেশে 60 কিলোমিটার ভেতরে ঢুকে গেছে চীন ঢুকে ওইখানে মিলিটারি বেস করেছে। সেটা স্বীকার করে না, মোদি সরাসরি অস্বীকার করেছে টিভির কাছে। তো সেটা ভবিষ্যতে বলবে। ধন্যবাদ। তোদের চিকিমিকি এগুলা সব বাংলাদেশের সাথে, বাংলাদেশকে এখন এত সহজ মনে করিস না। বাংলাদেশের সাথে পাকিস্তান আছে, বাংলাদেশের সাথে চীন আছে, বাংলাদেশের সাথে তুরস্ক আছে, বাংলাদেশের সাথে ইরান আছে, মধ্যপ্রাচ্য থাকবে বাংলাদেশের সাথে। তোদের তো এখন ভিসা দিচ্ছে না। দুবাইতে এখন 3% ভিসা, তোদেরকে 7% ভিসা দিতে, 7% তোদেরকে ভিসা দিচ্ছে না। আরও অনেক আইন কানুন জারি করেছে তোদের ব্যাপারে। মিডিল ইস্টে তোদের ভিসা অনেকটা বন্ধ হয়ে গেছে।